سبعا من المثاني ও নবী ও প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে অবশ্যই সাবআম মিনাল মাসানি বারবার পাঠযোগ্য বারবার আবৃত্তিযোগ্য আমি আপনাকে স্পেশাল 7টি আয়াত দান করেছি সুবহানাল্লাহ বলেন কথাটা মোল্লার না আল্লাহর হ্যাঁ মোল্লার ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি নবী গো আপনাকে বারবার পাঠ করার জন্য বারবার পাঠযোগ্য বারবার আবৃত্তিযোগ্য কয়টি আয়াত দান করা হয়েছে সাবউন মানে 7 যারা সৌদি আরব ছিলেন যারা মাদ্রাসায় লেখাপড়া করেছেন চিৎকার মেরে বলেন সাবউন মানে কত আর জোরে বলেন সাবউন মানে কত সাবউন মিনাল মাসানি আপনাকে বারবার পাঠযোগ্য 7টি স্পেশাল আয়াত দান করেছি এরপর আল্লাহ বলছেন ওয়াল কুরআনাল আযীম এরপরে আপনাকে কোরআনে আযীম আমি আল্লাহ দান করেছি দুইটা কথা খুব ভালো করে বুঝলেন নবীজি আমি অবশ্যই আপনাকে বারবার পড়ার জন্য কয়টি আয়াত দিয়েছি ওয়াল কোরআনুল আযীম এবং আপনাকে কোরআনে আযীম দিয়েছি মারহাবা বলেন আসুন 7টি আয়াত বলতে আল্লাহ পাক কি বুঝিয়েছেন জানার দরকার আছে 7টি আয়াত বললে আল্লাহ পাক কি বুঝিয়েছেন তাফসীরে কুরতুবী তাফসীরে কাশফ তাফসীরে কাসীর তাফসীরে জারির তাফসীরে কবির তাফসীরে ফি জিলালিল কোরআন তাফসীরে খাজাইনুল ইরফান তাফসীরে কানজুল ঈমান তাফসীরে বয়ানুল কোরআন তাফসীরে জালালাইন তাফসীরে কাশফ তাফসীরে বয়ানুল কোরআন তাফসীরুল রুহুল মায়ানি তাফসীরে রুহুল বায়ান সহ বিশ্ববিখ্যাত প্রায় অনেকগুলো তাফসীরের মধ্যে 7টি আয়াতের তাফসীর লেখা হয়েছে এই 7টি আয়াত হলো সূরাতুল ফাতিহা সূরাতুল এই দুধ মুখাবাসী চিৎকার মেরে বলেন সূরা ফাতিহার মধ্যে আয়াত কয়টা জোরে বলেন 7টা এই আলোচনা আমি করার নিয়ত ছিল না এখানে আসার পরে মাইকে লাউড স্পিকারে আমার আগের বক্তা মাগরিবের পরে যিনি আলোচনা করেছেন শেষের দিকে তিনি সূরা ফাতিহা পড়ে শেষ করেছেন আলহামদুলিল্লাহ বলেন তখনই আমি নিয়ত করেছি তিনি যেখানে শেষ করেছেন ওখান থেকে আলোচনা আমি শুরু করব আমার ভাইরা সাবআম মিনাল মাসানি মানে 7টি আয়াত তাফসীরের মধ্যে 7টি আয়াত দিয়ে কোন সূরা বোঝানো হয়েছে জোরে বলেন সূরাতুল ফাতিহা সূরা ফাতিহার মধ্যে আয়াত সংখ্যা কত তাহলে সূরা ফাতিহার সম্মান এত বেশি আল্লাহ পাক কোরআনুল কারীম দিয়েছি এই কথা বলার আগে স্পেসিফিকলি এক্সট্রা ভাবে বলেছেন আপনাকে আমি 7টি আয়াত দিয়েছি এবার জিজ্ঞেস করতে চাই সূরা ফাতিহার দাম কম না বেশি বেশি মানে কলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব বলেন লা সালাতা ওই ব্যক্তির সালাত হবে না লাম ইয়াকরা যে ব্যক্তি পড়লো না লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব যে ব্যক্তি সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়ে নাই তার সালাত হয় নাই আমি জিজ্ঞেস করতে চাই কোন আলেম থাকলে বলেন সূরা ফাতিহা ছাড়া এমন কোন সূরার ব্যাপারে আর কোন এরকম হাদিস আসেনি সূরা ফাতিহা ফরজ নামাজ বলেন ওয়াজিব নামাজ বলেন সুন্নাহ বলেন তারপরে তাহাজ্জুদ বলেন ইশরাক বলেন আওয়াবিন বলেন বিতর বলেন এমন কোন রাকাত নাই এমন কোন সালাত নাই যে সালাতে সূরা ফাতিহা নাই সব জায়গাতে সব রাকাতে সূরা ফাতিহা দরকার আছে না নাই আমার ভাইরা সূরা ফাতিহা পড়ার পরে কিরাতের মধ্যে আপনি নির্দিষ্ট করার দরকার নাই আল্লাহ পাক বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন সূরা ফাতিহা পড়ার পরে যেখান থেকে তোমার ভালো লাগে সহজ লাগে কোরআনের সেখান থেকে তুমি তেলাওয়াত করতে পারো তবে সূরা ফাতিহা বাদ দেওয়া যাবে বাদ দিলে নামাজ
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলেন, হযরত আবু হুরায়রা বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, ইয়াকুলু, আল্লাহর হাবিব বলেছেন, গভীর মনোযোগ নষ্ট হলে কথা বুঝবেন না, এটা ভূমিকা দিচ্ছি। আল্লাহর হাবিব বলছেন, কথাটা বলছেন আল্লাহর হাবিব, কিন্তু কথাগুলো হচ্ছে কার? ইয়াকুলু, আল্লাহর হাবিব বলেন, ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ পাক বলেন, কাসামতুস সালাতা আবদি, কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক বলতেছেন, নামাজকে আমি আর আমার বান্দার মাঝে দুইটা ভাগে ভাগ করেছি। আমরা তো নামাজ পড়ি, একা একই নামাজ পড়ি, বলতেছি আর শুনতেছি, কিন্তু নামাজের মধ্যে যে দুইটা ভাগ আছে এটা আমরা অনেকেই জানি না, ঠিক কিনা বলেন? নামাজের একটা ভাগ হলো আমার জন্য, আরেকটা ভাগ হলো আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। কথাটা বলেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক বলতেছেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ পাক বলতেছেন, কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি আমার মাঝে আমার বান্দার মাঝে নামাজকে দুই ভাগ করেছি। কয় ভাগ? এবার আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক বলতেছেন, আমার বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নামাজে ইমাম, নামাজে মুক্তাদি মুসল্লি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আমরা শুধু এটা বলে ক্ষান্ত হয়ে যাই, কিন্তু এখানে শেষ নয়। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন চুপ থাকে না, আল্লাহ পাক বলতে থাকেন, হামিদানি আবদি, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসায় পঞ্চমুখ হয়েছে। আল্লাহু আকবার। আপনি পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আবদি, আমি যখন পড়ি আর রাহমানির রহিম, আল্লাহ পাক চুপ থাকেন না, আল্লাহ পাক বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণগান করতে শুরু করেছে। আমাদের সেই কান্নাই বিদায় আমরা শুনতে পাই না। নামাজ কিন্তু একা না, নামাজ আল্লাহর সঙ্গে শেয়ার করে পড়তে হবে। আল্লাহু আকবার। সূরা ফাতিহা যখন পড়বেন মনে মনে ভাববেন, আমি একা পড়তেছি না, আমার আল্লাহ আমার কথার সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছে, আমার আল্লাহর সঙ্গে আমি কথা বলছি। আল্লাহু আকবার। আপনি যখন পড়বেন মালিকি ইয়াউমিদ্দিন, আপনি যখন বলবেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি বিচার দিবসের মালিক, তখন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলতে থাকেন মাজ্জাদানি আবদি, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমাকে সম্মান আর মর্যাদার উচ্ছ্বাসনে সমাসীন করেছে। কোনদিন কি এই আওয়াজগুলো শুনেছেন? শুনেন নাই? তবে বিশ্বাস করবেন তো? কথা বলেন না কেন? আমিও কোনদিন শুনি নাই। যেহেতু আল্লাহর নবীর হাদিস, সহিহ বুখারী প্রথম খণ্ড 756 নম্বর হাদিস, মুসলিম শরীফের প্রথম খণ্ডের 904 নম্বর হাদিস আমি এখন বলতেছি। আল্লাহর হাবিব বলতেছেন, আল্লাহ পাক বলেন, বান্দা যখন পড়ে মালিক ইয়াউমিদ্দিন, তুমি বিচার দিবসের মালিক, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমাকে সম্মানের উচ্ছ্বাসনে সমাসীন করেছে। আল্লাহু আকবার। এরপরে কি? শেষ নেই, আরো আছে না নাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি যখন পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ দেখিয়ে দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই আয়াতটা রয়ে গেল। আপনি যখন পড়বেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও আল্লাহ আমি কেবল তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বললেন, আল্লাহ পাক বলতে থাকেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এই কথাটা আমি আমার বান্দার মাঝে ভাগাভাগি করে নিলাম। হাযা বাইনি ওয়া বাইনা আবদি,
কিভাবে ভাগাভাগি করলাম? আল্লাহ পাক বলেন অর্ধেক আমার বান্দার। অর্থাৎ ইবাদত হবে কার জন্য? ইয়্যাকা না'বুদু, ইবাদত হবে আল্লাহর জন্য, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সাহায্য আর প্রার্থনা হবে আমাদের জন্য। নারায়ে তাকবীর। ইবাদত কার জন্য আর প্রার্থনা কার জন্য? আমাদের জন্য। আমরা করব প্রার্থনা কার জন্য? ইবাদত কার জন্য? এরপর আপনি যখন পড়বেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলতে থাকেন হাযা লি আবদি, এটা আমার বান্দার জন্য, ওয়ালি আবদি মা সাআলা, এতক্ষণ আমার বান্দা আমার কাছে যা চেয়েছে বান্দাকে আমি সব দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। তাহলে এরকম খেয়াল করে সূরা ফাতিহা নামাজের মধ্যে কয়দিন পড়েছেন? কয়জনে পড়েছেন? হাত তুলেন। আইয়া কেন বিশ্বাস করতে? আই নিজেও তো হারি। এরে ভাই এত সহজ না। আজকে থেকে গভীর মনোযোগ। সূরা ফাতিহা যখন পড়বেন, ইমাম সাহেব মহোদয় যখন সূরা ফাতিহা পড়বেন, খেয়াল করবেন আমি একা বলতেছি না, আমি আমার আল্লাহ আমার সঙ্গে কথা বলতেছে। আল্লাহু আকবার বলেন। এই কারণে এটার নাম সূরা ফাতিহা সাবআম মিনাল মাসানি। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি। কোন আয়াত দিয়ে আল্লাহ বান্দার সঙ্গে কথা বলে না, কোন সূরা দিয়ে বান্দার সঙ্গে আল্লাহ সরাসরি কথা বলে না। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বান্দার সাথে কথা বলে। এই কারণে সূরা ফাতিহার দাম বেশি না কম? চিল্লায় বলেন বেশি না কম? সূরা ফাতিহার অনেকগুলো নাম আছে, অনেকগুলো নাম আছে। এক নাম হলো সূরাতুল ফাতিহা, দুই নাম্বার ফাতিহাতুল কিতাব, তিন নাম্বার উম্মুল কিতাব, চার নাম্বার ফাতিহাতুল কোরআন, পাঁচ নাম্বার উম্মুল কোরআন, ছয় নাম্বার সূরাতুশ শিফা, সাত নাম্বার সূরাতুল কানজ, আট নাম্বার সূরাতুদ দুআ, নয় নাম্বার সূরাতুর রাহমা, 10 নাম্বার সূরাতুশ শাফিয়া, সূরাতুল কাফিয়া, সূরাতুল ওয়াফিয়া, সূরাতুল হামদ। আল্লাহু আকবার। সূরাতুদ দুআ, সূরাতুল মুনাজা, সূরাতুস সালাহ, সূরাতু সাবউম মিনাল মাসানি। তাফসীরে অনেকগুলো নাম আছে। আল্লাহু আকবার বলেন না। সূরা ফাতিহার নাম শুধু সূরা ফাতিহা নয়, সূরা ফাতিহার এক নাম হলো উম্মুল কোরআন, আল্লাহর 30 পারা কোরআনের জননী। আল্লাহু আকবার। সূরা ফাতিহার কি মনে করেন? বলে হুজুর আপনিও লেমন্ডিশ মার্কা হয়ে গেছে, 4 বছরের একটা নায়াতি আছেন, 4 বছর ধরে আপনিও হুরান, সূরা ফাতিহা হুরান, এই ওয়াজ দিন হইতে না আসেন। ভাই কত হুরান দেখবেন, যতই সূরা ফাতিহা আলোচনা করেন শেষ করা যাবে? ওয়াল্লাহি আমি বলছি, ওয়াল্লাহি সূরা ফাতিহার মধ্যে 60টি আয়াত আছে। আজকে তাফসীর তো সম্ভবই না যদি প্রত্যেকটি আয়াতকে, আমার কোনো জ্ঞান নাই, কোনো বাহাদুরি নাই, সকল জ্ঞানের মালিক কে? এরপরও সামান্য জ্ঞানে যদি আমি আলোচনা করতে যাই, আমার মনে হয় আমার জন্য 7 আয়াতে 7 দুগুণে 14 ঘন্টা লাগবে। কয় ঘন্টা? জোরে বলেন না। তো আমি 1 ঘন্টার মধ্যে সূরা ফাতিহা কি বলবো? কিসের তাফসীর করব? সম্ভব নয়। নতুন বাজারে কেন্দ্রীয় মসজিদে আমি এখন জুমার খুতবা দিই, ওয়াল্লাহি 5 দিন প্রায় 5 খুতবা হয়ে গেছে। 12টা 20 থেকে আলোচনা শুরু করি 1টা 20 পর্যন্ত, বরাবর 1 ঘন্টা। 5টা খুতবা দিয়ে ফেলেছি, শুধুমাত্র আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখনো এটা শেষ করতে পারি নাই। নারায়ে তাকবীর। আপনি মনে করবেন হুজুর আপনি একটু বাহাদুরি দেখাইছেন, আপনার অনেক জ্ঞান, আল্লাহর কসম না, লা ফাখরান, শুকরান বলতেছি, এটা আমার জ্ঞানের বহরতা বুঝাই নাই, কোরআনের গভীরতা বুঝিয়েছি। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের সূরা লুকমানের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাব'আতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহু আকবার বলেন। মসি হলে আয়াতের ব্যাখ্যা, মসি হলে পৃথিবীর বাড়ি তামাম, গাছপালা যদি সব হয় রে কলম। মসি হলে পৃথিবীর বাড়ি তামাম, গাছপালা যদি সব হয় রে কলম। শেষ হবে না রে লেখা তব গুণগান, শেষ হবে না রে লেখা তব গুণগান। ও গো রহিম রহমান,
অধম কি করে গাবো তব গুণগান, অধম কি করে গাবো তব গুণগান। মসিমানি কালী, মসিমানি কি? কোরআনুল কারীমে সূরা লোকমানের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, দুনিয়ার জমিনে যতগুলো গাছ আছে, বনাঞ্চল আছে, সমস্ত গাছগুলোকে কেটে কেটে আকলাম যদি তোমরা কলম বানাও, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ, পৃথিবীর জমিনের 7 সাগর মহাসাগর, যত সাগর আছে 1300 নদী, 55টা সাগর উপসাগর আর 5টা মহাসাগর, সমস্ত পানিগুলো একসাথে করে যদি কালি বানাও আর গাছ দিয়ে কেটে বানানো কলম দিয়ে, সাগরের পানি দ্বারা বানানো কালি দিয়ে কোরআনের ব্যাখ্যা যদি লেখা শুরু করো, আল্লাহ বলছেন কলমগুলো ক্ষয় হয়ে যাবে, পানিগুলো শুকিয়ে যাবে, জিন ইনসান হয়রান হয়ে যাবে, আর কিয়ামত সমাগত হয়ে যাবে। মা নাফিদাত কালিমাতুল্লাহ, আমি আল্লাহর কোরআনের ব্যাখ্যা লেখা শেষ হবে না। আমার ভাইরা, এই কারণে কি বলবো আগা মাথা খুঁজে পাই না। কোরআনুল কারীমে আল্লাহ পাক সূরা আল হিজর 87 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী, আমি আপনাকে কয়টি আয়াত দিয়েছি? জোরে বলেন, আরো জোরে। প্রথম আয়াত কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অর্থ সবাই জানেন না জানেন না? আলহামদু, হামদ মানে প্রশংসা। হামদ মানে কি? হামদ শব্দের আগে আলিফ লাম আছে। আরবি গ্রামার অনুযায়ী এটা হলো আলিফ লামে কুল্লিয়া, অর্থাৎ যাবতীয় প্রশংসা, যত প্রশংসা আছে সব কার জন্য? আপনি বললে হবে না, আল্লাহ বলবে। আলহামদু লিল্লাহি, সমস্ত প্রশংসা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহকে, আল্লাহরে আমি চিনি না, দুধমুখাবাসী চিনে না, আল্লাহ চিনাই দিচ্ছেন। রব্বিল আলামিন, আল্লাহ হলেন তিনি যিনি জগৎ সমূহের প্রতিপালক। রব্বিল আলামিন, আলম হচ্ছে এক বচন, আলামিন বহু বচন। জগৎ নয়, পৃথিবী জগৎ শেষ জগৎ নয়, পৃথিবীর মতো হাজার জগৎ সৃষ্টি করেছেন কে? এই কারণে আল্লাহ বলছে রব্বিল আলামিন। আলামিন প্লুরাল নাম্বার, বহু বচন, জমায়ের শব্দ, অর্থাৎ যত জগৎ আছে সমস্ত জগতের রব কে? চিৎকার মেরে বলেন, সমস্ত জগতের রব কে? রব কে? এবার রব ছিলেন, আমার আগের বক্তা রব বলেছেন, রব হলেন তিনি, তিনি হলেন রব। বলেন, তিনি হলেন রব। এত আস্তে। তিনি হলেন রব যিনি করতে পারেন সব। আবার বলেন, তিনি হলেন রব যিনি দিতে পারেন সব। তিনি হলেন রব যিনি নিতে পারেন সব। নারায়ে তাকবীর। আমার হিন্দু ভাইরা, বাজারে অনেক ব্যবসায়ী হিন্দু ভাই আছে না? আমার হিন্দু ভাইদের প্রতি সম্মান রেখে বলছি, হিন্দু ভাইদের তারাও কিন্তু ঈশ্বর বিশ্বাস করে, তারা নাস্তিক নয়, তবে তারা মুশরিক। হিন্দু ভাইদের আস্থার বিশ্বাস হলো দুর্গাকে তারা এক এক দেবতার মাঝে এক এক ক্ষমতাকে ভাগ করে দিয়েছে, এক দেবতার এক ক্ষমতা, ঠিক কিনা বলেন? আমরা কিন্তু এমন আল্লাহর পূজা করি না যিনি আল্লাহ অনেকগুলো আল্লাহ, এক এক আল্লাহর এক এক ক্ষমতা। হিন্দু ভাইদের বিশ্বাস হলো দুর্গা দুর্গতি নাশিনী, দুর্গা পূজা করলে বিপদ দূর হয়ে যাবে, বিপদ দূর করার মালিক হলো দুর্গা, এটা তার একটা মাত্র ক্ষমতা, আর কোনো ক্ষমতা নাই। আর বিষ্ণু হলো পালনকর্তা, বিষ্ণুকে পূজা করে অর্চনা করে খুশি করতে পারলে সে আমাকে লালন পালন করবে। আর সরস্বতী হলো দুর্গা, আর সরস্বতী হলো বিদ্যার দেবী। মাঘ মাসের শুক্লপক্ষীয় পঞ্চমী তিথিতে যদি সরস্বতীর চরণে পুষ্পস্তবক অর্পণ করে তাকে সন্তুষ্ট করতে পারেন, তবে আপনি মেধাবী হয়ে যাবেন। তার মানে সরস্বতী হলো বিদ্যার দেবী, এক এক দেবতার এক এক ক্ষমতা, ঠিক কি না? এরপরে তাদের বিশ্বাস হলো লক্ষ্মী হলো ধন সম্পদের দেবী, লক্ষ্মীকে তুষ্ট করতে পারলে আমি কোটিপতি হয়ে যাব।
এরপরে কালী হলো ভালোবাসার দেবী। কালীকে খুশি করতে পারলে আমি ভালোবাসার মালিক হয়ে যাব, আমার জিএফ আমার হয়ে যাবে, আমার বিএফ আমার হয়ে যাবে। যুবকেরা বুঝে, আমি বাঙ্গিয়ার ব্যাখ্যা করলাম না। হ্যাঁ, জিএফ বিএফ বুঝে নিও, তাফসীরের দরকার নাই, শুধু সংক্ষেপে কইলাম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে না নাই। এরা মনে করে কালীরে সন্তুষ্ট করতে পারলে ভালোবাসার মানুষ আমার হয়ে যাবে, এই হলো তাদের বিশ্বাস। এক এক দেবতার এক এক ক্ষমতা। আমি জিজ্ঞেস করতে চাই, আমাদের আল্লাহ কি এরকম নাকি যে শুধু রিজিক দিবে? হায়াতের মালিক একজন, মওতের মালিক আরেকজন, সম্মানের মালিক আরেকজন, ক্ষমতার মালিক আরেকজন, এরকম নেই। এই কারণে আগে বলছি, তিনি হলেন রব, যিনি করতে পারেন একাই সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি, চিৎকার মেরে আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুধু তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, ঠিক কি না? অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আমাদের আল্লাহ কি দুর্গার মতো, কালীর মতো, লক্ষ্মীর মতো, যে একটা আছে একটা না, এরকম নাকি? আমার ভাইরা, আল্লাহর হাবিব বিশ্ব নবীকে দুইজন বেদুইন এসে প্রশ্ন করে, ইয়া মুহাম্মদ ইলা মান তাদউন, রে মুহাম্মদ তুমি মানুষদেরকে, মক্কার মানুষদেরকে কার দিকে দাওয়াত দাও? বিশ্ব নবী অকপটে জবাব দিলেন, আমার দাওয়াতি টার্গেট হলো ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে মানুষকে আহ্বানকারী। এবার মক্কার বেদুইনরা বিশ্ব নবীকে ইনসাল্ট করলো, অপমান করে বিশ্ব নবীকে প্রশ্ন করে, সেহুনার রব, তুমি তোমার রবের পরিচয় দাও, তোমার রব কিসের তৈরি? আম্মিন তুরাবিন, তোমার রব কিসের তৈরি? মাটির তৈরি নাকি? আম্মিন খাশাবিন, কাঠের তৈরি নাকি? আম্মিন লাহমিন, গোশতের নাকি? আম্মিন তামারিন, খেজুরের নাকি? আম্মিন হাদিদিন, লোহার নাকি? আম্মিন ফিদ্দাতিন, রৌপ্যের নাকি? আম্মিন যাহাবিন, নাকি স্বর্ণের? তোমার আল্লাহ কিসের তৈরি? আমার নবী কোনদিন মন গড়া জবাব দিয়েছেন নাকি? জোরে বলে দিয়েছেন? ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমার হাবিব মন গড়া কোনদিন কথা বলে না, তিনি তাই বলেন যেটা আমি আল্লাহ ওহী করি। বিশ্ব নবীকে প্রশ্ন করা হলো, নবী আপনার রব কিসের তৈরি? নবী লা জবাব হয়ে গেলেন, জবাব দিলেন না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠালেন আর ঘোষণা দিয়ে দিলেন, রবের পরিচয় দিয়ে দাও। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ লোহার তৈরি না, কাঠের তৈরি না, খেজুরের তৈরি না, স্বর্ণের না, মাটির না। আমার আল্লাহ হচ্ছেন কুল হুয়াল্লাহু আহাদ। ও নবী আপনি বলে দেন, আমার আল্লাহ এক, শুধু এক নয়, একক, তিনি অদ্বিতীয়। আল্লাহু আকবার। তার কোনো দ্বিতীয় নাই। আমার ভাইরা, আল্লাহর পরিচয় সূরা ইখলাসের মধ্যে আছে না নাই? এটা এমন দামি সূরা, আল্লাহর হাবিব বলেছেন, তিনবার যেই ব্যক্তি সূরা তেলাওয়াত করে তার আমলনামায় একখানা খতমে কোরআনের সওয়াব আল্লাহ লিখে দেয়। সূরা ইখলাস একবার পড়া মানে কোরআনের 1/3 মানে 10 পড়ার সমান। আল্লাহর হাবিব বলেছেন, সূরাতুম মিনাল কোরআন, সূরা ইখলাস হলো কোরআনের 1/3, 1/3, অর্থাৎ 10 পারার সমান। তিনবার তেলাওয়াত করলে আল্লাহ খতমে কোরআনের সওয়াব দিয়ে দেয়। আমার ভাইরা, এই কারণে আমাদের রবকে
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি জগৎ সমূহের প্রতিপালক। তিনি হলেন রব, যিনি একাই করতে পারেন সব। এ কারণে ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করে নাই, দুর্গা দাবি করে নাই, সরস্বতী দাবি করে নাই, লক্ষ্মী দাবি করে নাই, কালী দাবি করে নাই, রাম দাবি করে নাই। সে দাবি করেছে আলা রব্বুকুমুল আলা, আমি সব চাইতে বড় রব, আমি সব চাইতে বড় খোদা। আসিয়া কয় তোর কোয়ালে জুতা, তুই খোদা নয়, তুই সব চাইতে বড় গাধা। নারায়ে তাকবীর। তুই কিসের খোদা বেড়া? দুইবারের বেশি তিনবার টয়লেটে গেলে তোর চোখ খাদের মধ্যে ঢুকি যায়, তুই কিসের খোদা? ঠিক কিনা? তোর কোনো লেমন্ডিশ মার্কা খোদা, তোর কোনো পাওয়ার নাই। যতক্ষণ তুই আসত চেয়ারে, তুই আসত গিয়ারে, তোরে আল্লাহ ছাড় দিব না। আল্লাহ পাক ছাড় দেয়, ছেড়ে দেয় না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। প্রভুর ধরা বড়ই করা, প্রভু ধরে না, ধরে না, ধরে না, ধরলে ছাড়ে না, ছাড়ে না, ছাড়ে না, ছাড়ে দেয়, একেবারে ছেড়ে দেয় না। শব্দ আমার ভাইরা, এ কারণে নমরুদ, ফেরাউন তারা নিজেকে আল্লাহ দাবি করে নাই, দেবী দাবি করে নাই, এক এক দেবতার এক এক ক্ষমতা, ওই রকম তারা দাবি করে নাই। তারা নিজেকে রব দাবি করেছে, অর্থাৎ ক্ষমতার মালিক ফেরাউন। নাউজুবিল্লাহ। আসলে ক্ষমতার মালিক কে? ইজ্জতের মালিক কে? আল্লাহ পাক সূরা ফাতিরের 10 নম্বর আয়াতে বলেন, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। দুনিয়ায় যত সম্মান চাও, মর্যাদা চাও, ক্ষমতা চাও, জেনে রাখো সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক কে। তুতিল মুলকা মান তাশা, তিনি যাকে চান তাকে ক্ষমতার আসনে বসান। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে অপছন্দ করেন তার থেকে টেনে হিঁচড়ে চেয়ার কেড়ে নেন। এরপরে তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, শব্দের দিকে একটু ভালো করে তাকান। নাযা ইয়ানজু, অর্থাৎ ক্ষমতা ছেড়ে দেয়া নয়, ক্ষমতা কেড়ে নেয়। তার মানে চেয়ার যে পায় সে ছাড়তে চায় না। আমার কথাই বলি, আমি লক্ষ্মীপুর গেছি মাহফিল, সরি রায়পুর, মিতালি বাজার। আই কেন কেন লেমন্ডিশ মার্কা প্রধান বক্তা আছিলাম এদিন। এটা বলার জন্য বলা নয়, শিক্ষা। বলছি আমি, আমাকে স্লোগান দিয়ে মাহফিল কমিটি যথাসময়ে 10টায় স্টেজে এনেছে, বিশেষ বক্তা ওয়াজ করতেছে। আমি আসার পরে 37 মিনিট ইনি ওয়াজ করতেই আছে। কয় মিনিট? 37 মিনিট। আমি ধৈর্য ধরে বসে আছি। এরপর আমরা জিজ্ঞেস করে, হুজুর আর কতক্ষণ চলবো নি? আরে কি কর? এটা ইয়াকুব না বেকুব? ধরে বল, ইয়াকুব না বেকুব? এটা প্রধান বক্তা। আমি লেমন্ডিশ মার্কা কোনো জ্ঞান করি না, ঠিক আছে। তারপর আসার পর একটা সম্মান তো আছে। 37 মিনিট ওয়াজ করে জিজ্ঞাসা করে, হুজুর আর কতক্ষণ করতাম না? এত যদি ইয়াকুব হতো তো বুঝতো যে যেই মাহফিল কমিটি আমাকে দাওয়াত দিয়েছে, সেই মাহফিল কমিটি ওনাকে দাওয়াত দিয়েছে, ওনাকে এই কমিটি ময়দানে নিয়ে এসেছে, মঞ্চে নিয়ে এসেছে, তার মানে আমার সময় শেষ। এটা তো বুঝা দরকার, বুঝা দরকার। বুঝে না, তার মানে শেয়ার ফেলে কেউ ছাড়ে না। আমি রাজনৈতিক কথা বলি না, আমি আমার ওয়াজ দিয়ে বুঝাই। আমি এরকম মাঝে মধ্যে বারো ওয়াজে তালুটি বলে কি প্রধান বক্তা কে বিশেষ সেকশন চায় না, তবে এটা কিন্তু ঠিক না। যখন আমার পরের বক্তা চলে আসবে, ভাই আমি যত বড়ই বক্তা হই না কেন, মনে রাখবেন গেঞ্জি যতই লম্বা হোক, পাঞ্জাবি তল তল। ঠিক কিনা? ঠিক কিনা? গেঞ্জি যতই লম্বা হোক না কেন, পাঞ্জাবি তল যাইবো নি, এটা উঁচাই থাকবে। নারায়ে তাকবীর। এ কারণে আল্লাহ বলছেন ক্ষমতা আমি দিই, কিন্তু ক্ষমতা কেউ ছাড়তে চায় না, এটা আমি আল্লাহ ভালো করে জানি। এই কারণে আল্লাহ বলেছেন ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ফেরাউনও ছাড়তে চায় নাই, নমরুদও ছাড়তে চায় নাই, আমি আল্লাহ জোর করে কেড়ে নিয়েছি। আল্লাহ আছে না নাই? সেই আল্লাহ এখনো আছে না নাই? নাকি আমার মতো চশমা লাগাইছে, না হুইল চেয়ারে বইছে, না হাতে লাড়ি লইছে, না কোমর বাঁকা হয়ে গেছে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার আধার আর কেন্দ্রবিন্দু একচ্ছত্র আল্লাহ। ওয়াল আউয়ালু ফালাইসা ক্বাবলা শাই ওয়াল আখিরু ফালাইসা বা'দা শাই ওয়াল যাহিরু ফালাইসা ফাওকা শাই ওয়াল বাতিনু ফালাইসা দুনা শাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, সমস্ত প্রশংসা সেই আল্লাহর। আলহামদুলিল্লাহি রাব্বিল
আলামিন। প্রাণ করে পড়ি আলহামদুলিল্লাহ। মুখে আল্লাহর নামে শুরু করিলাম, এটা কেন আসে না? সৃষ্টিকর্তার নামে কেন শুরু করিলাম, এটা কেন আসে? সৃষ্টিকর্তা তো হিন্দুরাও বলে, খ্রিস্টানেরাও বলে, বৌদ্ধরাও বলে, ঠিক কিনা? ঠিক কিনা? তুমি কি হিন্দু নাকি? তুমি বৌদ্ধ নাকি? তুমি খ্রিস্টান নাকি? তুমি মুশরিক নাকি? তুমি তো একাত্মবাদী, তুমি তো দ্বিত্ববাদী নয়, তুমি তো বহুত্ববাদী নয়, তুমি এক আল্লাহ বিশ্বাস করো। তোমার মুখে আল্লাহ আসে না, তার কারণ তোমার অন্তরের মধ্যে রোগ আছে, মুনাফিকি। অনেকে আমাকে বুঝায়, হুজুর যিনি আল্লাহ তিনি গড, যিনি আল্লাহ তিনি খোদা, যিনি আল্লাহ তিনি ঈশ্বর, যিনি আল্লাহ তিনি বিধাতা, যিনি আল্লাহ তিনি ভগবান। নাউজুবিল্লাহ বলেন। তারপর সিটিং আফসারি কত সিটিং। আমার ভাইরা দেখেন, আল্লাহ পাক বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমি আল্লাহর সুন্দর সুন্দর অনেকগুলো নাম আছে, ওই নামে তোমরা ডাকো। এই যারা নুরানি মাদ্রাসার মুআল্লিম আছেন তারা হাত তুলেন, একজন হাত তুলেন। নুরানি মাদ্রাসার মুআল্লিম, শিক্ষক, ওস্তাদ এখানে কেউ নাই? কই আছে? হাত তুলেন। এই তো দুইজন আছে, মারহাবা। আচ্ছা হুজুররা আপনারা কোন চাই? আল্লাহর 99 নামের মধ্যে ভগবান আছে নি? আমি কিন্তু বুঝতে পারি না, আল্লাহর কসমে পারি না। ভগবান আছেনি, ঈশ্বর আছেনি, গড আছেনি, বিধাতা আছেনি, সৃষ্টিকর্তা আছেনি। তাহলে আল্লাহর 99 নামের মধ্যে তো এগুলো কিছু নাই। তাহলে এগুলো ডাকা মানে বেহুদা। ডাকা মানে কি? কারণ এটা তো আল্লাহর নামে না। আমার নাম ইকবাল হোসেন জিয়াদি, আমারও যদি কয় ফারুক স্যার, ফারুক স্যার আমি জবাব দিমুন। ফারুক স্যার মামা আরে এই শুধু কই দিলাম। আমার ভাইরা বরিয়ার ফারুক স্যার আর মামা, বড় মামা এই দুধমুখা স্কুলে শিক্ষকতা করেছেন এক সময়। নবীপুর থেকে তিনি রিটায়ার্ড হয়েছেন প্রধান শিক্ষক। আমার আপন বড় মামা, আমি তার বাগিনা, সুযোগে কই দিলাম। এটা আত্মপ্রচারণা উদাহরণ। এরে ভাই, যেগুলো আল্লাহর নাম না, কিয়ামত পর্যন্ত ওই নাম জপলেও কোনো ফায়দা। قال رسول الله صلى الله عليه وسلم إن لله تعالى 99 مئة إلا إن لله تعالى قصة إن لله تعالى اسمه 99 مئة إلا واحدة। আল্লাহ রাসূল বলেছেন মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ পাকের 99টা সুন্দর সুন্দর নাম আছে, যারা এগুলো মুখস্থ রাখবে আর হেফাজত করবে, সেই মতো জীবন যাপন করবে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। এখানে ভগবান নাই, ঈশ্বর নাই। কেন নাই? কারণ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কারণ ঈশ্বর হলো এমন একটা শব্দ, এটা ম্যাসকুলিন জেন্ডার পুল্লিঙ্গ, এটার কিন্তু ফেমিনিন জেন্ডার আছে। ঈশ্বর থেকে ঈশ্বরী, ঈশ্বর থেকে কি? গড থেকে গডেস, বিধাতা থেকে বিধাত্রী, ভগবান থেকে ভগবতী, আর খোদা থেকে খুদি। সবগুলো শব্দের স্ত্রীলিঙ্গ হয়ে যায়, কিন্তু আল্লাহ এমন একটা ইসমে জাত, এটার বহু বচন নাই, এটার ম্যাসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, এটার কোনো জেন্ডার পরিবর্তন করা যায় না। আমার ভাইরা আরো একটা উদাহরণ দিই। অনেকে মনে করে ভগবান মানে আল্লাহ। নাউজুবিল্লাহ কর। তো আল্লাহ যিনি ভগবান তিনি, আচ্ছা ভগবান যদি আল্লাহ হয়, কেউ যদি বলে ভগবানের প্রথম যে ভ গ বয়াকার দন্তান্ন ভগবান, ভগবানের ভটা আমি মানি না, আর আছে গবান। আল্লাহর কসম আমি বাংলা অভিধান দেখছি, গবানের কোনো অর্থ নাই। গবানের কোনো অর্থ নাই। তার মানে একটা অক্ষর বাদ দিলে যেটা নিরর্থক হয়ে যায়, অনর্থক হয়ে যায়, এটা আমার আল্লাহর নাম হতে পারে না। এরপরে গবান থেকে গবাদ দেন, আর থাকে বান, বান মানে ফানি, ফানি মানে হাইরে ফানি বন্যা, আল্লাহ মানে বন্যা, এটা হয়নি। এবার বানের বয়াকার কেটে দেন, আর থাকে ন, ন মানে নাই, নাই মানে শূন্য, নাই মানে জিরো, যেটা কাটতে কাটতে জিরো হয়ে যায়, সেটা কোনোদিন আমার আল্লাহ হতে পারে না। আমার আল্লাহ তো এমন আল্লাহ, আলিফ লাম লাম হা, আল্লাহ শব্দটা কোরআন শরীফে আছে না নাই? আয়াতুল কুরসির প্রথমে আছে না নাই? পড়েন না, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এবার আমার বন্ধু একরাম আসছে, আলেম পাস করছি একসাথে। এই যে আমার বন্ধু একরাম আমারে কয়, জিয়াদি ভাই তুই তো আর বন্ধু, আমি আজকে থেকে আল্লাহর প্রথম আলিফটা মানি না। আমি বলবো অসুবিধা নাই, এটা ভগবানের মতো না, ব কাটলে গবান, কোনো অর্থ নাই, নিরর্থক হয়ে যায়। তুই আল্লাহর আলিফ মানিচ্ছা, লিল্লাহ তো আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি কেউ বলে হাসরের মাঠে আমি
আলিফ মানবো না, অসুবিধা নাই। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেখানেও লিল্লাহ আছে না নাই? তুই মূল্য লিল্লাহ আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর আলিফ মানার দরকার নাই, লিল্লাহ মান। মারহাবা বলো। এবার একজন একটা হুজুর আমি লিল্লাহর লাম মানি না, অসুবিধা নাই। লাহু আছে না নাই? লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, হুকুম চলবে তার। লাহু মানিকে, লাহু মানিকে। আমার বন্ধু একরামে কয়, ও ইকবাল জিয়াদি বন্ধু, লাহুর লামটাও মানি না, খালি হাটা মানি, অসুবিধা নাই। আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। হু মানিকে, বলেন হু মানিকে। ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। এ হু মানিকে। আল্লাহ এমন একটা নাম, যতই কাটেন আল্লাহর বাউন্ডারি থেকে বের হওয়া যাবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই কারণে আল্লাহ ইসমে জাত, নিজের আসল নাম রেখেছেন আল্লাহ, যার কোনো লিঙ্গান্তর নাই, যার কোনো পরিবর্তন নাই, যার কোনো পরিবর্তন নাই। আল্লাহ মানে আল্লাহ, ইংরেজিতেও আল্লাহ, হিন্দিতেও আল্লাহ, জাপানিতেও আল্লাহ, বাংলাতে আল্লাহ, তুর্কিতেও আল্লাহ। কোনো পরিবর্তন নাই, কোনো পরিবর্তন। এ এল এল এ এইচ আল্লাহ, আলিফ লাম লাম হা আল্লাহ, শরিয়া লা ইলাহা শুধু দরকার হ আল্লাহ। বাস কম আছে নি? সব ভাষায় আল্লাহ, কোনো লিঙ্গান্তর নাই, কোনো পরিবর্তন নাই, কোনো পরিবর্তন নাই। এই কারণে আল্লাহ পাক শুরুতেই, কোরআনের শুরুতে বলেছেন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা একমাত্র কার জন্য? করবেন তো আল্লাহ। আজকে থেকে বোঝা যায় সমস্ত প্রশংসা কার জন্য। আপনি তো মাঝে মধ্যে নেতার প্রশংসাও করেন, কথা কন না? জিয়াদির প্রশংসাও করেন, করেনি? শেখ সাহেবের প্রশংসাও করেন, করেনি? বলে করেন না, করেন না? এরে ভাই গভীর মনোযোগ। জিয়াদির প্রশংসা করলে কোনো লাভ নাই। আপনি লেমন ডিশ মার্কা জিরো পাবেন, লাভ হবে আমার কয়েকটা ওয়াজ বাড়বে, ঠিক কিনা বলেন? শেখ সাহেবের প্রশংসা করলে লাভ হবে তার, শেয়ার পদ আরেক মসজিদের সভাপতি হওয়ার সুযোগ আছে। নেতার প্রশংসা করলে লাভ হবে নেতার, আপনার কোনো লাভ নাই, ভোট বাড়বে। ডাক্তারের প্রশংসা করলে লাভ হবে ডাক্তারের, তার রোগী বাড়বে। টিচারের প্রশংসা করলে লাভ হবে টিচারের, তার প্রাইভেট বাড়বে। আপনি মানুষের প্রশংসা কেন করেন? শুধু ওই প্রশংসা বাদ দিয়া আল্লাহর প্রশংসায় নিজের জিহ্বাকে শামিল করেন, নিজের জিহ্বাকে ভিজিয়ে রাখেন। আল্লাহর কসম, আল্লাহর লাভ নাই, আপনার লাভ হবে, নিয়ামত বাড়বে। لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। অনেকে মনে করবে হুজুর খালি আজগুবি মারে। আজগুবি নি এটা, না কোরআনে আছে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম। যদি শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, নিয়ামত বাড়িয়ে দিবেন কে? আজকে থেকে সিদ্ধান্ত নেব, কারো প্রশংসা করব না। কারো প্রশংসা? আমি প্রশংসা করলে যদি আমার লাভই না হয়, আমি তার প্রশংসা করব যার প্রশংসা করলে লাভ কার। নারায়ে তাকবীর। আলহামদু, যাবতীয় প্রশংসা, মালি, জবানি, বদনি, শারীরিক যত প্রশংসা আছে সবগুলো একমাত্র কার জন্য? আল্লাহকে, রব্বিল আলামিন, যিনি জগৎ সমূহের রব। আজকে থেকে আমরা সিদ্ধান্ত নিলাম, দুধমুখার হাই স্কুল মাঠের চতুর্থ তাফসীর মাহফিল থেকে আজকে আমরা সিদ্ধান্ত নিলাম, জীবনে যত প্রশংসা করব একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কার জন্য? মানুষের প্রশংসা বাদ দিয়ে আল্লাহ প্রশংসা করবো তো ইনশাআল্লাহ। আমার আলোচনার শেষ প্রান্তে প্রশ্ন করব। অনেকে প্রশ্ন করতে পারে, জ্ঞানী এখানে আছে, বিজ্ঞানী আছে, শিক্ষক আছে, হুজুর সবার প্রশংসা বাদ দিয়ে শুধুমাত্র আল্লাহর প্রশংসা কেন করতে হবে? এই প্রশ্ন যদি থাকে, আমি 5 থেকে 6টা উত্তর দিয়ে আমার আলোচনার ইতির দিকে যাব ইনশাআল্লাহ। শুধু এক আয়াতের ব্যাখ্যা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? কেন? আসেন, কেন? শুধু আল্লাহর জন্য। কেন? কেন আল্লাহর জন্য জানা দরকার আছে না নাই? আচ্ছা, আমার সাথে একটু শেয়ার করেন। কোরআনুল কারীমে বিশ্বনবীর উপরে প্রথম যে শব্দ নাযিল হয়েছে, শব্দের নাম কি? হ্যাঁ, মাশাআল্লাহ, 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 জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। ইকরা নাম কি? শব্দটা আছে ইকরা। ইকরা অর্থ কি? শুনো না পড়ো? জোরে বলেন। এই পড়াতেই আমরা নাই, পড়াতেই
আমরা শুনতে ভালোবাসি, শুনতে ভালোবাসি, ভালো শোনা ভালো, কিন্তু আল্লাহ শুনতে প্রথমে বলে নাই, আল্লাহ বলছেন পড়ো। ঠিক কিনা বলেন? ইকরা মানে কি? কোরআনে এত শব্দ থাকতে আল্লাহ কেন বলছেন ইকরা? কেন? আমার ভাইরা গভীর মনোযোগ। শীতকালে পড়ুন, গ্রীষ্মকালে পড়ুন, সুস্থ অবস্থায় পড়ুন, অসুস্থ অবস্থায় পড়ুন, পড়ুন পড়ুন, পড়তে পড়তে মরুন। অনেকে বলবে হুজুর কি পাগল হয়ে গেছেন, গাঁজা কি মেয়াদ ছাড়া খাইয়া আইছেন নাকি, পড়তে পড়তে কেন মরে? হ্যাঁ, মরার সময় পড়া আছে না নাই? قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامي لا إله إلا الله دخل الجنة। যে ব্যক্তির মৃত্যুর সময় জবান দিয়ে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ে মরতে পারবে নির্ঘাত জান্নাতি। তাহলে মরার সময় পড়া হুজুর আছে না নাই? মরার সময় লেখা নাই, পড়া আছে। কি আছে? তাহলে এই কারণে আল্লাহ বলছেন ইকরা মানে পড়ো। কিন্তু আপনি কি জানেন আপনি পড়ার জন্য বই পড়বেন? কি পড়বেন? জ্ঞান আহরণের জন্য বই পড়বেন। গুগল, অ্যাকর্ডিং টু গুগলকে আমি জিজ্ঞেস করলাম হাউ মেনি বুকস ইন দ্য ওয়ার্ল্ড। এই গুগল আমারে বলে দেয় পড়ার জন্য পৃথিবীর জমিনে লাইব্রেরিতে কতগুলো বই আছে। গুগল আমাকে জানিয়ে দিল দেয়ার ইজ 130 মিলিয়ন বুকস ইন দ্য ওয়ার্ল্ড। পড়ার জন্য পৃথিবীর জমিনে 130 মিলিয়ন অর্থাৎ 13 কোটি বই পৃথিবীতে প্রকাশিত হয়েছে। বানিয়ে বলছি না, এখন জিজ্ঞেস করেন গুগলের কত কোটি। কথা বলেন না কেন? কয় কোটি? 13 কোটি। সংখ্যা এভাবে লেখা আছে 12 কোটি 98 লক্ষ 64,880, প্রায় 13 কোটির মতো বই বিশ্বের মধ্যে লাইব্রেরিতে জমা আছে। কয়টা পড়ছেন? আমি কয়টা পড়ছি? এবার একটা যুক্তি নেন, যদি ইফ আপনি 100 বছর বাঁচেন, প্রতিদিন যদি একটি করে বই পড়েন, আপনার বছর 100 বছর যখন শেষ হয়ে যাবে, 100 বছর পরে দেখবেন হিসাব করে আপনি মাত্র বই পড়েছেন দৈনিক একটা করে মাত্র 36,500টা। কয়টা? 100 বছর বাঁচবেন নি, গ্যারান্টি আছেন? আবার দৈনিক একটা করি, বিয়ের দিনও মান গাইতো না, সেদিনও হইতে হইব। আবার যেদিন জন্মগ্রহণ করছেন উমা করে কেছেন সেদিনও হইতে হইব, সম্ভব নেই। যেদিন মুসলমানি করেছে সেদিন সম্ভব নেই, যেদিন বাসন করে সেদিন সম্ভব নেই। তাহলে আমি বলছি যদি ভেলকিতে আটকানো, যদি আপনি 100 বছর বাঁচেন আর প্রতিদিন বি কন্টিনিউয়াসলি একটি করে বই পড়েন, তবে শেষ করতে পারেন মাত্র 36,500। 13 কোটির কি হইব? এখন 13 কোটির কি হইব? কেন হইবেন? আমার ভাইরা, আমেরিকার একজন প্রেসিডেন্ট, তার নাম ছিল থিওডোর রুজভেল্ট। নাম কি? সিলেকন থিওডোর রুজভেল্ট। তিনি দৈনিক 3টা করে বই পড়তেন। তার জীবনে আমি পড়েছি 3টা করে বই পড়তেন দৈনিক, প্রতিদিন। আর 3টি করে বই পড়ে সারা জীবন পড়ছেন মাত্র 30,000 বই। এটা কি আমার দ্বারা সম্ভব? বিল গেটস, পৃথিবীর এক সময়ের শীর্ষ ধনী, পৃথিবীর শীর্ষ ধনী, তিনি বছরে বই পড়েন 50টা। এরপরে 2022 সালের শীর্ষ ধনী এলেন মাস্ক, দৈনিক সময় বই পড়েন 10 ঘন্টা। এরপরেও তারা 30,000-এর কাছাকাছি যাইতে পারে নাই। আমি দুধমুখাবাসীকে বলতে চাই, তাহলে 13 কোটি বই কে পড়বেন? কবে পড়বেন? সুতরাং আসুন, অনেক সিলেবাস অনেক লম্বা, তার মানে বোঝা যায় জ্ঞান আহরণের জন্য এতগুলো বই পৃথিবীতে প্রচারিত আর প্রকাশিত হয়ে আছে। সব জ্ঞান এই বই পড়ে আমি আহরণ করতে পারবো? আমাকে কি করতে হবে? আমেরিকার একজন লেখক আছেন মাইকেল এইচ হার্স। ইনি একটি বই লিখেছেন, বইয়ের নাম হচ্ছে দি 100। এই বইয়ের মধ্যে 100 জন বিশ্ববিখ্যাত মনীষীদের জীবনে তিনি অলঙ্কৃত করেছেন কলমের তুলিতে। 1 নম্বরের নাম আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম সাল্লাল্লাহু, 2 নম্বরে ঈসা নবী, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর এরা হলো স্ব ধর্ম প্রণেতা। 3 নম্বরে গৌতম বুদ্ধ, নাম শুনেছেন? 4 নম্বরে কনফুসিয়াস, 5 নম্বরে সেন্ট পল। এরাও ধর্মীয় বই লিখেছেন, পৃথিবীতে প্রচার করেছেন। এদের বই অনেকে পড়েছে, এখনো পড়ে। ভাই, উনি শেষ জীবনে বলেছেন সেন্ট পল যে দুনিয়ার 13 কোটি বইয়ের মধ্যে যে জ্ঞান আছে সবগুলো জ্ঞান একসাথে করলে, সামারাইজ করলে যা হবে সেটা আছে ধর্মগ্রন্থের মধ্যে একসাথে। সুবহানাল্লাহ। আর দুনিয়ার তাবৎ
যত ধর্মগ্রন্থ আছে, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, জিন্দাবেস্তা, মহাভারত, রামায়ণ, গীতা, বেদ, ত্রিপিটক, যত ধর্মীয় গ্রন্থ আছে, সমস্ত ধর্মগ্রন্থ একসাথ করলে যে জ্ঞান হবে, সমস্ত জ্ঞানকে একসাথ করলে, সামারাইজ করলে যা হবে, ওই সমস্ত জ্ঞান আছে আল্লাহর কোরআনের মধ্যে। নারায়ে তাকবীর। এবার 13 কোটি থেকে আমি মাত্র এক বইতে নিয়ে আসলাম। সহজ না কঠিন? 13 কোটি বই পড়ে আপনি শেষ করতে পারবেন না, কিন্তু একটা কিতাব পড়ে শেষ করার সুযোগ আছে না নাই? তোরা বলেন আছে না নাই? বিশ্বাস করেন, বিশ্বাস করেন, সারা পৃথিবীর সমস্ত জ্ঞান আপনি কোনোদিন 13 কোটি বই পড়ে শেষ করতেও পারবেন না, আহরণ করতে পারবেন না। কোরআনের জ্ঞানে যদি আপনি আলোকিত হন, এই কোরআনের মধ্যে পলিটিক্যাল সায়েন্স আছে না নাই? রাষ্ট্রবিজ্ঞান আছে না নাই? ইকোনমিক্স, অর্থনীতি আছে না নাই? সিভিক্স, পরিণতি আছে না নাই? জুলজি আছে না নাই? বায়োলজি আছে না নাই? কসমোলজি আছে না নাই? অ্যাস্ট্রোলজি আছে না নাই? মহাকাশ জ্ঞান আছে না নাই? আল্লাহু আকবার। যত জ্ঞানের সমারোহ আছে, কোরআন শিখেন, কোরআন বুঝেন, কোরআনের তাফসীরের জ্ঞান অন্তরে নেন, আল্লাহর কসম আপনি সর্বজ্ঞানে জ্ঞানী হয়ে যাবেন। এই কারণে শাহরিয়ার কবির নাস্তিকেরা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে ভারেনি, কথা কথা ভারেনিও, ডিবেটের শোষণীয় হার, কারণ তাদের হলো এক কেন্দ্রিক জ্ঞান, আর ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফেজাহুল্লাহর চতুর্মুখী জ্ঞান। নারায়ে তাকবীর। আসুন আজকে থেকে আমরা কোরআন শিখব। আমি সিলেবাস আরো সহজ করে দিই। কোরআনের মধ্যে যত জ্ঞান আল্লাহ দিয়েছেন সবগুলোকে একসাথ করলে, সংক্ষিপ্ত করলে, খোলাসা করলে, সার সংক্ষেপ করলে, সামারি করলে যা হয়, সমস্ত জ্ঞান আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন সূরা ফাতিহার মধ্যে। وَلَقَدْ آتَيْنَاكَ سَبْعًا مِنَ الْمَثَانِي। আল্লাহ এমনি বলেন নাই যে হে রাসূল আপনাকে আমি স্পেশাল 7টি আয়াত দান করেছি। তার মধ্যে প্রথম নম্বর পয়েন্ট হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার আসুন, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য, কারো জন্য নয়। কেন? এক নাম্বার জবাব দেন। আমি আজকে ইকবাল হোসেন জিয়াদি, আমার জন্ম হলো 1-3-1991। আমি বলতে চাই 1-3-1991 আগে এই দুনিয়াতে আমি ছিলাম নেই, আমারে কেউ চিনতো নেই, বক্তা ছিলাম নেই, তক্তা ছিলাম নেই। আল্লাহ বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়ান মাযকুরা। আল্লাহু আকবার। রে জিহাদি, এমন একটা সময় অতিবাহিত হয়েছে, আজকে তুমি বক্তা নামে তক্তা, আজকে তুমি চেয়ারম্যান, এমপি, আজকে তুমি ক্ষমতাশীল। এমন একটা সময় ছিল দুনিয়ার মধ্যে তোমার নাম নিশানাও ছিল না, তুমি অস্তিত্ববিহীন ছিলে। আমি তোমার দুনিয়ার জমিনে অস্তিত্ব দিয়েছি, সুতরাং প্রশংসা হবে কার? আমার পৃথিবীর জমিনে অস্তিত্ব দিয়েছেন কে? দুনিয়ার জমিনে আমরা বলি 18,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন, এটা ভুয়া। এটা কি? আমার কথা বলেন, ভুয়া। এটা আফসার দিল, ভুয়া। কোরআনেও নাই, হাদিসেও নাই, বিজ্ঞানে আছে, জীববিজ্ঞানে। পৃথিবীর জমিনে আল্লাহ পাক 87 লক্ষ ধরনের প্রাণী সৃষ্টি করেছেন। 18,000 নয়, 87 লক্ষ প্রজাতি। নারায়ে তাকবীর। আমি জিজ্ঞেস করতে চাই 87 লক্ষের মধ্যে রুল নাম্বার 1 কার? শুনছেন নি? বলা আল্লাহ। কারের আওয়াজ নাই। 87 লক্ষ সৃষ্টি, স্রষ্টা তো কই না, সৃষ্টির মধ্যে রুল নাম্বার 1 কার? ফেরেশতা না মানুষ? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে দিলে বেশি মাটির আদমকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। নম্বর 1 কার? ফেরেশতার না মানুষের? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা কাদ কাররামনা বানি আদম,
আল্লাহর প্রশংসা করব কেন? এক নাম্বার উত্তর হলো, যিনি 87 লক্ষের মধ্যে আমার রোল নাম্বার 1 করে আমাকে সম্মানিত করেছেন, আমার মাথা অটোমেটিক তার সামনে লজ্জায় আর সম্মানে নত হয়ে যায়। আমি তো আল্লাহকে বলি নাই আল্লাহ আমারে মানুষ বানাও, বলছেন কেউ? দরখাস্ত করি নাই, অ্যাপ্লিকেশনও করি নাই, নমিনেশনও চাই না। নমিনেশন ছাড়া যিনি আমাকে মানুষের অন্তর্ভুক্ত করলেন, এবার বলেন তো নাম্বার 1 আল্লাহর প্রশংসা করা যাবে না যাবে না? এবার 2 নাম্বার, আল্লাহ পাক আপনাকে 1 নম্বর করে পাঠালেন, 2 নাম্বার পৃথিবীতে পাঠানোর জন্য আল্লাহ পাক বলছেন, ও আকরাম ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। একরাম রে, ও মানুষ, একটু গভীরভাবে চিন্তা করো, তোমার আমি আল্লাহ কি থেকে বানালাম, কেমন করে বানালাম? তোমার অস্তিত্ব ছিল না, তুমি ছিলে অস্তিত্ববিহীন। তোমাকে পৃথিবীতে পাঠানোর জন্য আমি আল্লাহ তোমার মা বাবাকে একসাথ করলাম। ওয়া খালাকনাকুম আজওয়াজা, স্বামী স্ত্রী যখন একসাথ হয়ে গেল, গভীর মিলনে যখন আবদ্ধ হয়ে গেল, এবার আল্লাহ পাক বলছেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আমি আল্লাহ পাক সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি তোমার বাবার মেরুদণ্ড থেকে, তোমার মায়ের পাঁজরের হাড় থেকে, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, অটোমেটিক সিস্টেমে আমি ফি করারিম মাকিন, সুরক্ষিত দুর্গ আইসিইউর মধ্যে মায়ের রেহেমের মধ্যে পাঠিয়ে দিয়েছি। বলেন তো, তোমাকে পাঠানোর জন্য স্বামী স্ত্রীর বন্ধনটা কে বানাইছে? স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, সে বড় কঠিন কারিগর মনরে, সে বড় আজব জাদুকর। মারহাবা বলেন। স্বামী স্ত্রী একসাথ হয়ে গেল, বাবার পিঠ থেকে, মায়ের পাঁজর থেকে এক ফোঁটা নাপাক পানি যখন মায়ের রেহেমের মধ্যে পৌঁছে যায়, খেয়াল করেন, চিকিৎসা বিজ্ঞান বলে আপনার বাবা এক ফোঁটা নাপাক পানি, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, এক ফোঁটা নুতফা যখন মায়ের রেহেমের মধ্যে ঢুকে, জরায়ুর মধ্যে ঢুকে, চিকিৎসা বিজ্ঞান বলে মায়ের জরায়ুর মধ্যে অনেকগুলো ব্যাকটেরিয়া আছে, অনেকগুলো জীবাণু আছে, অনেকগুলো ভাইরাস আছে। ওই ভাইরাসগুলো আপনার বাবার, আপনার এক ফোঁটা বীর্যের মধ্যে চিকিৎসা বিজ্ঞান বলে কমপক্ষে 15 থেকে 20 কোটি শুক্রাণু কীট থাকে। আল্লাহু আকবার বলেন। এক ফোঁটা নাপাক পানির মধ্যে, এক ফোঁটা বীর্যের মধ্যে, আব্বার এক ফোঁটা বীর্যের মধ্যে 20 কোটি স্পার্ম থাকে, 20 কোটি শুক্রাণু কীট থাকে, 20 কোটি মানুষের প্রাণ থাকে। সেটা যখন মায়ের রেহেমে যায়, মায়ের জরায়ুতে যায়, জরায়ুর ভাইরাস গুলো ওই 20 কোটি শুক্রাণুকে আক্রমণ শুরু করে, মারতে শুরু করে, মারতে 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 19 কোটি 99 লক্ষ 99,999টা শুক্রাণু কীট মারা যায়। একটা কীট কাজে আসে, সেটা হলো আমি আর আপনি। ও পাগল মন তুই বুঝলি না, বুঝলি না রে। 20 কোটি শুক্রাণু কীট থেকে যিনি বাছাই করে তোমার দুনিয়াতে একটা প্রাণী বাঁচাইছে, একটা কীট যিনি বাঁচাইছেন, বলেন তো আল্লাহর প্রশংসা করা যাবে না যাবে না? আলহামদুলিল্লাহ বলেন না। এই কারণে চিকিৎসা বিজ্ঞান বলে মানুষ জন্মসূত্রে বিজয়ী। ওই যে 20 কোটির লগে ফাইট করি, ডিসুম ডিসুম করি, আমি সফল হয়ে বাড়ি আইছি। এই কারণে দুনিয়াতে ভাই কোনো মানুষ হারতে রাজি না, হারতে রাজি না। এত মায়ের হাটে ডিসুম ডিসুম করিয়া আইছে, জিতি চলিয়া আইছে, 19 কোটিতে হার বানাইছে, জিতি আই প্রয়োজন 1 মিনিটে 47টা সিল মারুন বকর বকর করে, তো জিততে হইব, ঠিক কি না? আছে না নাই? একটা কথা কইলাম, মানে মনে কষ্ট দিছেন, তার মানে হাতে হাইতে রাজি। এর হিরু আলম যদি এদেশের এমপি নির্বাচন করে মানুষ সমান থাকে, তার মানে হাতে হাইতে রাজি নয়। হিরু আলম কো আয়ও তো মায়ের ফাটে হিরু আছিল, ঠিক কিনা বলেন? তাকে আমি ইনসাল্ট করি নাই, তার দেশের নাগরিকতার অধিকার আছে। আমি বলতে চাই হারতে রাজি নয়, কারণ মায়ের পেটে সবাই পরাজিত না বিজয়ী। যদি পরাজিত হতেন দুনিয়ার জমিনে আপনি আসতে পারতেন না। 20 কোটির মধ্যে একটি কীট কাজে আসলো, একটি শুক্রাণু কাজে আসলো, যিনি বাঁচাইছেন তিনি কে? 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হলো দুনিয়ার জমিনে আল্লাহ পাক আপনাকে পাঠাইছেন। আপনি কি জানেন পৃথিবীর মানুষের মধ্যে 780 কোটি মানুষ পৃথিবীতে আছে। 780 কোটি মানুষের মধ্যে চিকিৎসা বিজ্ঞান বলে শতকরা 19% মানুষ প্রতিবন্ধী। কয় পার্সেন্ট? জোরে কোন কয় পার্সেন্ট? শেষ করে দিচ্ছি, কয় পার্সেন্ট? 19% বুঝেননি, মানে 100 জনে 19 জন।
প্রতি 100 জনে 19 জন হলো প্রতিবন্ধী। আল্লাহর কসম, আমাকে আপনাকে আল্লাহ পাক সুঠামদের অধিকারী করেছেন, আলহামদুলিল্লাহ। الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। কোথায় কপাল দিলে সুন্দর, কোথায় নাক দিলে সুন্দর, কোথায় চোখ দিলে সুন্দর, দাঁত কিরকম সুন্দর, দাড়ি কিরকম সুন্দর, কোথায় কান দিলে সুন্দর, আমার শরীরের মধ্যে বডি স্ট্রাকচার তৈরি করেছেন কে? আল্লাহ বলে, আমি আমার মন মতো বানিয়ে তোমাকে পাঠালাম। ইচ্ছে করলে বিকলাঙ্গ বানাইতে পারতাম, পারতো না? চোখ নাই, অথবা চোখ আছে আলু নাই, জিহ্বা আছে কথা নাই, কান আছে শোনা নাই, এরকম লোক পৃথিবীতে আছে না নাই? আল্লাহ বলেন শতকরা 19%, বিজ্ঞান বলে শতকরা 19% লোক প্রতিবন্ধী। তার মাঝে আল্লাহ তোমাদের সুস্থ বানাইয়া পাঠাইছেন। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আমার প্রতিবন্ধী ভাই যারা আছেন শুনছেন, এরা মনে করবে হুজুর আমি কিল্লা আলহামদুলিল্লাহ কোন আয়ত প্রতিবন্ধী না, তারও কোনো কারণ নাই, সেটাও সুযোগ নাই। যারা প্রতিবন্ধী আছে আল্লাহ পাক তাদেরকে অন্য একটা পাওয়ার দিয়ে দিছে, ঠিক কিনা বলেন? তাদেরকে আল্লাহ পাক অন্যবিধ একটা পাওয়ার দেয়, ক্ষমতা দেয়, যার উজ্জ্বল দৃষ্টান্ত হলো কাতারের গানিম আল মুফতাহ। হ্যাঁ, যুবকেরা চিনে 2022 ফিফা ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে সারা বিশ্বকে তাক লাগাইয়া দিছে কাতারের একজন যুবক, তার নাম হলো গানিম আল মুফতাহ। কোমর থেকে নিচের দিকে নাই, খালি উপরের দিকে আছে। হ্যাঁ, ঠিক কিনা? এত মানুষ সুস্থ থাকতে কেন গানিম আল মুফতাহ ওই কাতারের ফিফা বিশ্বকাপ ফুটবলের অনুষ্ঠানে সে কোরআন তেলাওয়াত করলো, সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত তেলাওয়াত করে সারা বিশ্বকে ঐক্যের ডাক দিয়েছে। ভাই, তার কোমর থেকে নিচের দিকে আমি দেখছি, কোমর থেকে নিচের দিকে নাই, শুধু উপরের দিকে আছে, শুধু হাতটা আছে। আপনি কি জানেন সে কাতারের একজন সফল উদ্যোক্তা, একজন ব্যবসায়ী এবং ফিফার একজন শুভেচ্ছা দূত। তিনি অনেক বড় বড় পাহাড় বেরিয়েছেন এবং তার এখন স্বপ্ন হলো তিনি পৃথিবীর সবচেয়ে উঁচু শৃঙ্গ মাউন্ট এভারেস্টের উঁচে উঠবে। আপনি তো এখনো নীলগিরিতে উঠতে পারেন না, কইলে দরপর করে, ঠিক কিনা বলে? আপনার হাতে কি লাভ হইলো, পায়ে কি লাভ হইলো, হাতের পা নাই, হাতে এভারেস্ট জয় করে, নারায়ে তাকবীর। তার মানে প্রতিবন্ধী হলো হতাশ হওয়ার কারণ নাই। যিনি প্রতিবন্ধী আল্লাহ পাক তার প্রতিবন্ধিতার প্রতিবন্ধকতা দূর করার জন্য তাকে আল্লাহ পাক অন্য একটা পাওয়ার দিয়ে দিয়েছে। আমি হাত দিয়ে লেখা সুন্দর লিখতে পারি না, বাংলাদেশের একজন প্রতিবন্ধীকে দেখিয়েছি পা দিয়ে লিখে সে মাস্টার্স পাস করে ফেলেছে। আর অনেকে আছে এখানে হাত আছে, সব আছে, চোখ আছে, নামটাও লিখতে পারে না, আছে না নাই? তার মানে প্রতিবন্ধী হলো হতাশ হওয়ার কারণ নাই। শুকরিয়া করতে হবে কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মারহাবা বলেন। এবার আসেন 4 নম্বর পয়েন্ট, আল্লাহর শুকরিয়া কেন করব? পয়েন্ট নম্বর 4, পৃথিবীতে আসলাম, সুস্থ হয়ে আসলাম, আসার পরে পৃথিবীতে মানুষ হলো 780 কোটি। কয় কোটি? 780 কোটির মধ্যে সবাই কি ঈমানদার নেই? হ্যাঁ হ্যাঁ, 780 কোটির মধ্যে অ্যাবাউট 180 কোটি প্রায় মুসলমান আছে। না চাইতে যিনি আমাকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন, ঈমানদার করে পাঠিয়েছেন, চিৎকার মেরে বলেন না আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা একমাত্র কার জন্যে? কারণ নাম্বার 4, যিনি আমাকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন আর বলে দিয়েছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমাকে আমি সারা পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত করে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ভাই, এবার আয়াত নম্বর 5, পয়েন্ট নম্বর 5, যারা বিশ্ব নবীর উম্মত 180 কোটি মুসলমান, আমি জিজ্ঞেস করতে চাই তাদের মধ্যে কয়জনে দিন বুঝে, কয়জনে ঈমান বুঝে, কয়জনে নামাজ পড়ে, কয়জনে পর্দা করে, কয়জনে হালাল খায়? বেজাল আছে না নাই? তো আল্লাহ পাক দয়া করে আপনাকে ঈমান বুঝিয়েছেন, দিন বুঝিয়েছেন, দাড়ি রেখেছেন, জুব্বা পরেছেন, এশার নামাজ পড়েছেন, কোরআন শুনতেছেন। এই যে কত বড় নিয়ামত আল্লাহ পাক আপনার জন্য করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন মান ইউরিদিল খায়রা মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যার কল্যাণ চায় তাকে দ্বীনের জ্ঞান দান করে, দ্বীনের বুঝ দান করে, দ্বীনের সমঝ দান করে। যে আল্লাহ আপনাকে দ্বীনের সমঝ দান করেছেন তার জন্য পড়ুন আলহামদুলিল্লাহ। কথা কি বুঝারেন? কথা বুঝতেছেন? প্রশংসা কার জন্য?
কারণ নম্বর ৫ শেষ। কারণ নম্বর ৬, এই যে পৃথিবীতে আসলাম, পৃথিবীটা বানাইছে কে? রব্বিল আলামিন। তামাম পৃথিবীর একচ্ছত্র মালিক কে? রব্বিল আলামিন। আপনি কি জানেন এত বড় পৃথিবী আল্লাহ পাক আমার জন্য আপনার জন্য বানাইছেন? পৃথিবী কত বড় আপনি কি জানেন? বলে হুজুর আমি কেন জানবো? আমিও জানি না, তবে পড়েছি। শুনবেন, আল্লাহ পাক বানাইছে আপনার জন্য কত নিয়ামত। আলহামদুলিল্লাহ আপনি বলবেন, মানে আপনি বলতে বাধ্য। আলহামদুলিল্লাহ বলেন, অটোমেটিক্যালি সিজদায় আর মহব্বতে আর ভালোবাসায় আপনার মাথাটা আল্লাহর কুদরতি কদমে নত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ প্রথমে কেন শুকরিয়া দিয়ে শুরু করেছেন? পৃথিবীর সমস্ত মুসান্নিফ, রাইটার, লেখক সংখ্যা বিজ্ঞানের ভাষায় গ্যালাক্সির সংখ্যা হলো প্রায় 10,000 কোটি থেকে শুরু করে 20,000 কোটি পর্যন্ত, এবং প্রত্যেকটা গ্যালাক্সিতে তারকার সংখ্যা 20,000 কোটি করে। 20,000 কোটি গুণ 20,000 কোটি সমান সমান 2 এর পরে 22টি শূন্য দিলে যত হবে এতগুলো তারকা কে বানাইছে? কারণে না অকারণে? যারা বলেন কারণে না অকারণে? আপনি কি জানেন আপনার বাঁচার পিছনে তারকাদের ভূমিকা আছে? নারায়ে তাকবীর। আপনি যে দুনিয়ায় পৃথিবীতে আছেন, পৃথিবীর গ্যালাক্সির নাম হলো মিল্কি ওয়ে। মিল্কি ওয়ের মধ্যে 20,000 কোটি তারকা আছে, আর 20,000 কোটি তারকার মধ্যে মাত্র 2500টি তারকার মধ্যে প্ল্যানেটারি, বিজ্ঞানের ভাষায় প্ল্যানেটারি বা সোলার সিস্টেম আছে। আর ওই একটা তারকার আলো আপনি পান প্রতি 8 কোটির মধ্যে একটা তারকার মধ্যে প্ল্যানেটারি সিস্টেম আছে, যেই কারণে আপনি বেঁচে থাকেন। 8 কোটির মধ্যে যাচাই বাছাই করে আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে রাখার জন্য নির্বাচিত করেছেন। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। কারণ নাম্বার 7, কেন প্রশংসা করবেন? বিজ্ঞানের ভাষায় যারা এখানে বিজ্ঞান পড়ে যদি জিজ্ঞেস করি ভাই গ্রহ কয়টা, 11 গা, নয় 12 গা, নয় 13 গা, এরপরে শেষ। পৃথিবী, শনি, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, ইউরেনাস, নেপচুন, প্লুটো, বলকান, এক্স গ্রহণপুঞ্জ, হুন্দি শেষ। 12 গা নয় 13 গা, 12 গা নয়। কিন্তু আপনি কি জানেন বিজ্ঞান বলে পৃথিবীর জমিনে আল্লাহ পাক গ্রহ বানাইছেন 10-এর পরে 24টা শূন্য দিলে যতগুলো হয় ততগুলো। এত হাজার কোটি গ্রহ যিনি বানিয়েছেন তিনি কে? কিন্তু আপনি কি জানেন এত হাজার কোটি গ্রহের মধ্যে কেবলমাত্র নিরাপদ বাসার জন্য, বসবাসের জন্য বসবাস উপযোগী হলো পৃথিবী। এত হাজার কোটি গ্রহের মধ্যে যে আল্লাহ আমাকে আর আপনাকে, হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, একটু বুঝেন যে আল্লাহ দয়া করে আপনাকে হাজার হাজার কোটি গ্রহতে না পাঠাইয়া, এলিয়েন না বানাইয়া, মানুষ বানাইয়া পৃথিবীতে বানাইছেন, সে আল্লাহর প্রশংসার দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান, তুলনায় করুণায় অপুরাণ, দয়ালু মেহেরবান, করুণায় অপুরাণ, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। সমস্ত প্রশংসা কার জন্যে? এবার আসেন কারণ নম্বর 8, শেষ করে দিচ্ছি। প্রশংসা করবো কার? একমাত্র কার জন্যে? কেন? উত্তর নেন। 8 নম্বর কারণ, এটা বলে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। ভাই কথা বলবেন না প্লিজ। কারণ নম্বর কত? 8। কারণ নম্বর কত? প্রশংসা করবো কার? কেন? 8 নম্বর কারণ, পৃথিবীতে আল্লাহ পাক বসবাসের যোগ্য করে আমাকে আপনাকে পাঠিয়েছেন। আপনি কি সারা পৃথিবী ঘুরে দেখেছেন? পৃথিবীর কি অবস্থা, ভৌগোলিক অবস্থা জানেন? আপনি কি জানেন? আপনাকে প্রশ্ন করি, ইউটিউবে সার্চ দিয়ে আজকে দেখবেন, যদি প্রশ্ন করেন পৃথিবীর সব চাইতে শীতলতম মানব শহর কোনটা, আপনাকে জানিয়ে দিবে এটা হলো সাকা রিপাবলিক। রাশিয়ার উত্তর পূর্বে সাকা রিপাবলিক একটা দেশের নাম হলো সেন্ট্রাল সাইবেরিয়া। নাম শুনছেন নি? সাইবেরিয়ার, যেখান থেকে পাখিগুলো শীতকালে অতিথি পাখি হয়ে বাংলাদেশে চলে আসে, আসেনি? আর আমরা গুলি মারি খাই, নাউজুবিল্লাহ। ঠিক না? অতিথিরে গুলি করা এটা কি ভালো জিনিস নেই? খবরদার, খবরদার। অতিথি পাখি বাঁচার তাগিদে শীত সইতে না পেরে সেন্ট্রাল সাইবেরিয়া থেকে উড়ে হাজার হাজার কিলোমিটার
ত্যাগ করে উড়ে আমাদের বাংলাদেশের নিরাপত্তার জন্য আসে, আমরা কিন্তু মেরে খেয়ে ফেলি। খবরদার এই ভুল করবেন না, ওরা আমাদের অতিথি, আমাদের আপ্যায়ন করার দরকার আছে না নাই? এরে ভাই, সেন্ট্রাল সাইবেরিয়ার একটা শহরের নাম হলো অয়মিয়াকন। সরেও অন্তস্তীয় আকার, সরেও অন্তস্তীয় অয়, মরশিকার অন্তস্তীয় আকার মিয়া, ক দন্তান্ন কন, অয়মিয়াকন। এটাকে বলা হয় পৃথিবীর সবচাইতে শীতলতম মানব শহর, মানুষ বাস করে। এর চাইতে ঠান্ডা পৃথিবীর অয়মিয়াকনের চাইতে আর কোথাও নাই। আপনি কি জানেন ডিপ ফ্রিজ যাকে বলা হয়, ডিপ ফ্রিজ চিনেন না? ডিপ ফ্রিজ, ডিপ ফ্রিজের তাপমাত্রা হলো -18 ডিগ্রি সর্বোচ্চ সেলসিয়াস। আর অয়মিয়াকন শহরে বর্তমানে ঠান্ডার সময় নরমাল টেম্পারেচার আবহাওয়া হলো -45 ডিগ্রি সেলসিয়াস। নারায়ে তাকবীর! আরে মাতেও না মুতেও না, বুঝে না তো। আপনি ডিপ ফ্রিজের মধ্যে কয় মিনিট থাকতে পারবেন? 1 মিনিট পারবেন? আর বরফ হয়ে যাবেন, জমি বরফ হয়ে যাবেন। আমাদের বাংলাদেশে যদি 11 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পড়ে, মাইনাস না, 11 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পড়লে রংপুরে মানুষ আগুন ফুয়াইতে যায়, গার মধ্যে আগুন ধরে হওয়া যায়, মরে যায়, এত ঠান্ডা। ওরে বাবুরে, ফজর নামাজে মসজিদে লেখা ইমাম সাহেবের মুয়াজ্জিন, আর কেউ নাই, ঠিক কিনা বলেন? কিন্তু অয়মিয়াকন শহরে নরমাল তাপমাত্রা হলো কত ডিগ্রি? -45 ডিগ্রি, মানে হিমাঙ্কের নিচে 45 তাপমাত্রা নাই তো নাই, আর হাওলাত করছে 45 ডিগ্রি। তাহলে চিন্তা করেন ওখানে মানুষগুলো কেমন করে বাঁচে। ভাই, গরম পানি উপর দিকে তুললে পড়তে পড়তে বরফ হয়ে যায়, চোখ মেললে আর বন্ধ করতে চোখের পলক আটকে যায়। আল্লাহু আকবার! তারা গোসল করতে পারে না, এমন কঠিন অবস্থা। শীতকালীন রোগ, একটা রোগ আছে, তার নাম হলো ফ্রড বাইস্ট। ফ্রড বাইস্ট রোগে আক্রান্ত। নাকের আগা যেগুলো ঘোরা যায় না, নাকের আগা, হাতের আঙ্গুল, কানের লতি, এগুলো ঠান্ডায় আক্রান্ত হইয়া এগুলো কোষগুলো মরিয়া পচিয়া গলিয়া গলিয়া শরীর থেকে পড়িয়া যায়। ওখানেও মানুষ আছে। 1920 সালে সবচাইতে কম মাত্রা ঠান্ডা পড়েছে, সেটা ছিল -72 ডিগ্রি সেলসিয়াস। ওখানেও মানুষ বাস করে। বাংলাদেশে দুধমুখাত মানুষ বাস করে। জানতে চায়, চিৎকার বেড়ে বলেন, তাদের চাইতে ভালো আছেন না খারাপ? যেই আল্লাহ আমাকে নাতিশীতোষ্ণ বাংলার জমিনে দাগনভূঞার উপজেলায়, এই না দাগনভূঞা দুধমুখায় পাঠাইছেন, ভালো রেখেছেন, সে আল্লাহর জন্য প্রশংসা করা যাবে না যাবে না? আলহামদুলিল্লাহ বলেন না? আলোচনা শেষের দিকে সূরা ফাতিহা সাবআম মিনাল মাসানি, সূরা হিজরের 87 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি। ও নবী, আপনাকে আমি 7টি আয়াত দিয়েছি। 7টি আয়াত থেকে একটি আয়াতের সংক্ষিপ্ত আলোচনা করেছি, এখনো অগোছালো শেষ করতে পারি নাই। কিন্তু আজকে ওঠার আগে সিদ্ধান্ত নিতে হবে। আর নেতার প্রশংসা নয়, ইমামের প্রশংসা নয়, বক্তার প্রশংসা নয়। মাশাআল্লাহ, কণ্ঠ একটা আড়ামাস, লাভ নাই, ঠাস ঠাস করে লাভ নাই।